ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচার প্রচারণা কিন্তু তত বেড়েই চলেছে। সারা দেশের নেই জামালপুরের 5 আসনে কিন্তু ভিন্ন নয়। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। যুক্ত হয়েছি জামালপুর সদর, যেটি জাতীয় সংসদ 142 এবং জামালপুর 5 আসন। আমার পেছনে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের প্রার্থী যিনি রয়েছেন, ট্রাক প্রতীকের প্রার্থী জাকির হুসাইন, যিনি জেলা গণ অধিকারের সাধারণ সম্পাদক। তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উঠান বৈঠকটি জামালপুর সদর উপজেলায় কিন্তু 15টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই 15টি ইউনিয়নের মধ্যে ইটাইল ইউনিয়নের ব্যাপারী পাড়ায় এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমার যদি দেখাতে চাই, দর্শক সবাইকে অবগত রাখি, জামালপুর যে সদর 5 আসন, এই আসনে কিন্তু ভোটার সংখ্যা 5,76,810। এর মধ্যে নারী ভোটারই কিন্তু 2,95,000। তো দেখতে পাচ্ছেন এখানে নারী ভোটাররাও রয়েছে, পাশাপাশি শিশু এবং তরুণ ভোটাররাও কিন্তু রয়েছে। তো ভোটারদের মাঝে উঠান বৈঠকে ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণায় যারা রয়েছেন গণ অধিকার পরিষদের টাক প্রতীকের, তারা কিন্তু নানান দিক নির্দেশনা বক্তব্য এর আগে দিয়েছেন। তাদের প্রতিশ্রুতি হচ্ছে এই আসন সদর যে 15টি ইউনিয়ন, এর মধ্যে এই পূর্ব এলাকার কিন্তু নির্বাচনী প্রার্থী নেই। তো তারা যে দীর্ঘদিনের অতীতে যারা প্রার্থীরা এসেছে, তারা বিভিন্ন জায়গায় উন্নয়ন করলেও এই যে ইটাইল ইউনিয়ন সহ পার্শ্ববর্তী যে কয়েকটি ইউনিয়ন রয়েছে, তারা কিন্তু বেশ অবহেলিত। এই এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যঘাট সহ নানান দিক থেকে কিন্তু তারা পিছিয়ে রয়েছেন। তো তো মঞ্চে দেখতে পাচ্ছেন এখানে যে সদর উপজেলা গণ অধিকারের আহ্বায়ক রয়েছেন, তিনি বক্তব্য রাখছেন। আমি যদি মঞ্চে দেখাতে চাই, এখানে গণ অধিকার, ছাত্র অধিকার, যুব অধিকারের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন। এখানে সদর উপজেলার আহ্বায়ক তিনি বক্তব্য দিচ্ছেন। তো আমি এখন কথা বলবো যে সদর উপজেলা কেন্দ্র কমিটির যিনি দায়িত্বে রয়েছেন, তার সাথে শুরুতে কথা বলে জানতে চাই। আপনি কেন্দ্র কমিটির দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যে জামালপুর সদরের আমরা জানি 15টি ইউনিয়ন রয়েছে। তো কেন্দ্রগুলোতে আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে এবং কেমন সাড়া পাচ্ছেন সর্বোপরি? আমরা জামালপুর সদর উপজেলার যে 15টি ইউনিয়ন রয়েছে, প্রত্যেকটি ইউনিয়নে আমরা ইতিমধ্যে প্রায় সবগুলো ইউনিয়নে আমাদের উঠান বৈঠক হয়েছে এবং ভোটারদের, বিশেষ করে তরুণ ভোটার এবং নারী ভোটারদের ব্যাপক সমর্থন এবং সাড়া পেয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করতেছেন যে এই সংসদে জামালপুর উপজেলা থেকে একজন তরুণ প্রতিনিধি হিসেবে তারা চাইছেন। তারা বলতেছেন যে একজন তরুণ প্রতিনিধি বুঝতে পারে যে তরুণদের দুঃখ কষ্ট, নারীদের দুঃখ বেহাল দশা, তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এবং আমরাও আশ্বস্ত করেছি যে জামালপুর সদর আসন থেকে যদি আমাদের জাকির ভাইকে মনোনীত করে সংসদ সদস্য হিসাবে তারা দেখতে চায়, তাহলে যেন তারা সর্বাত্মক সহযোগিতা করে আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায়। আর আমরা এই জামালপুরের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের এজেন্টদেরকে ইতিমধ্যে আমরা লিস্ট করে ফেলেছি। আমরা খুব শীঘ্রই এজেন্ট দিব। আর আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখে, লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখে, তাহলে আমরা আশাবাদী যে আমরা ট্রাক মার্কা নিয়ে একটা ভালো সাড়া জাগাতে পারবো। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। তো আমরা চাইবো যে আমাদের জামালপুর সদর উপজেলা তথা জামালপুর পোড়া ডিস্ট্রিক্টে 5টা আসনে প্রত্যেকটা জায়গায় যদি আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় থাকে, তাহলে জামালপুরে একটি শান্তিপ্রিয় নির্বাচন আমরা দেশবাসীকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। জি, যেমনটা জানাচ্ছিলেন, এই সদর 5 আসনে গণ অধিকারের প্রার্থী যিনি কেন্দ্র পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন, তিনি যেটা জানালেন, ইতিমধ্যে যে 15টি ইউনিয়নের কেন্দ্র রয়েছে সেখানে তারা কমিটি করে ফেলেছেন। ইতিমধ্যে তারা প্রত্যেকটি ইউনিয়নে উঠান বৈঠক করেছেন। সর্বোপরি যতটুকু প্রস্তুতির ঘাটতি রয়েছে, আর যে বাকি কয়দিন রয়েছে সেই দিনগুলোতে তারা সেটা যথাযথ প্রস্তুতি নেবেন। তো আমি এখন কথা বলবো যাকে ঘিরে আজকের এই উঠান বৈঠক, গণ অধিকারের ট্রাক প্রতীকের প্রার্থী এবং জেলা গণ অধিকারের সাধারণ সম্পাদক জাকির হোসেন, তার কাছে জানতে চাইবো তিনি ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন, কেমন সাড়া পাচ্ছেন এবং প্রত্যেকটা ভোটারের কাছে জানে যে এই আসনের প্রায় 6 লক্ষ ভোটার রয়েছে, এর মধ্যে নারী ভোটারই প্রায় 3 লক্ষ। ভোটারদের কাছে পৌঁছাতে পেরেছেন কিনা, প্রস্তুতি কেমন এবং কেমন সাড়া পাচ্ছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে জানান। জি, ধন্যবাদ এনটিভি অনলাইনকে। বিশেষ করে আমি জামালপুর সদর 5 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী, আমি ট্রাক প্রতীক নিয়ে লড়তেছি। ইনশাল্লাহ
নির্বাচনী মানে প্রতীক বরাদ্দ পাওয়ার পরে আমি মাঠে ঘাটে চষে বেড়াচ্ছি আমার গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং কি আমার এলাকাবাসী নিয়ে। আমি যেখানেই যাচ্ছি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আমাদের এই অঞ্চলটুকু মানে খুবই অবহেলিত, স্বাধীনতার 54 বছরে তেমন কোনো কাজ হয়নি। আর বিশেষ করে জামালপুর সদর উপজেলার ভূখণ্ড থেকে 2টি ইউনিয়ন রয়েছে, 3 নং লক্ষ্মীরচর ইউনিয়ন এবং 4 নং তুলসীরচর ইউনিয়ন। এই 2টি ইউনিয়ন জামালপুর সদর উপজেলার ভূখণ্ড থেকে আলাদা। তো সেই ইউনিয়ন দুটো মানে অত্যন্ত একবারে বেহাল অবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজের সব দিক দিয়েই অনেক বেহাল অবস্থা। তো সেগুলো আমাদের এলাকাটা, এই এলাকাতে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি এবং কি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। আর বিশেষ করে আমার নির্বাচনী ইশতেহার আমি ঘোষণা করেছি গত পরশুদিন। আর নির্বাচনী ইশতেহারে 1 নম্বরে রেখেছি আমি যে সরকারি সকল বরাদ্দ আমরা জনগণের সম্মুখে প্রকাশ করব এবং কি সঠিকভাবে বন্টন করব যারা আসলে প্রকৃতপক্ষে সেই সরকারি বরাদ্দ পাওয়ার দাবিদার। আপনারা দেখেছেন যে বিগত দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, যারা এমপি মন্ত্রী চেয়ারম্যান ছিল, সরকারের কি কি বরাদ্দ আসে সেটা কিন্তু আমরা সাধারণ জনগণ কেউ জানতে পারি নাই। তারা সেগুলো বেগমপাড়ায় পাঠিয়েছে এবং কি দেখা যাচ্ছে যে সুইজারল্যান্ডে এই টাকাগুলো পাঠিয়েছে। আর বিশেষ করে 2 নম্বরে রেখেছি নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা, যে আসলেই জামালপুরের নারীরা অনেক কর্মঠ, তারা অনেক পরিশ্রম করতে পারে এবং কি জামালপুরে একটি ইপিজেড রয়েছে, সেখানেও আর নকশি কাঁথার এই বিষয়টা দিয়ে যে নকশি কাঁথা এই কাজটা যদি আমরা নারীদের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারি, অনেক বেসরকারি প্রতিষ্ঠান সহ উদ্যোগ নিয়েছে বিগত দিনে। আমি যদি সেই এমপি হতে পারি সেক্ষেত্রে আমিও উদ্যোগ নিব ইনশাল্লাহ, যাতে নারীদের জন্য ব্যাপকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আর বিশেষ করে মাদক নির্মূল করার জন্য যতটুকু আমার স্টেপ নেওয়ার দরকার আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার মাধ্যমে সেটা করব। রাজনৈতিক পেশি শক্তির অবসান ঘটাবো, যে রাজনৈতিক নেতারা যে বিভিন্ন অনৈতিক কাজগুলা করে, আমি মনে করি যে মাদক ব্যবসায়ীদের শেল্টার দিচ্ছে বিগত দিনে রাজনৈতিক যারা নেতা রয়েছে তারাই। তো এই রাজনৈতিক যে পেশি শক্তির অবসান সেটা ঘটাবো ইনশাল্লাহ। আর বিশেষ করে আমি আশাবাদী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটাররা যদি সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে, নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, ইনশাল্লাহ জামালপুর সদর 5 আসনে ট্রাক মার্কার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ। জি দর্শক, যেমনটা শুনছিলেন যে জামালপুর সদর 5 আসনের যে ট্রাক প্রতীকের প্রার্থী রয়েছেন জাকির হোসেন, তিনি যেটা জানালেন যে জামালপুর সদর উপজেলার যে 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা যে রয়েছে, ভোটারদের দ্বারে দ্বারে তিনি গিয়েছেন। প্রতীক পাওয়ার পর থেকে জোরসোরভাবে তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন। যদি দেখাতে চাই আবারও, এখানে যে ইটাইল ইউনিয়নের ব্যাপারী পাড়ায় এখানে নারী পুরুষ তরুণেরা কিন্তু এখানে এই উঠান বৈঠকে এসেছেন। উঠান বৈঠকে জাকির হুসাইন তার নির্বাচনী প্রতিশ্রুতি জানালেন, তিনি নির্বাচিত হলে এই যে অবহেলিত পূর্বাঞ্চলে যে জামালপুর সদরের কয়েকটা ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, এছাড়া যদি জানিয়ে রাখি এই কয়েকটি ইউনিয়ন মিলে কিন্তু একটি ফায়ার সার্ভিস নেই। এই অগ্নি বিষয়ে যদি কোনো দুর্ঘটনা হতে থাকে জামালপুর সদর থেকে এখানে আসতে অনেক সময় ব্যয় হয়ে যায়। এছাড়া পাশাপাশি কিন্তু এখানে স্বাস্থ্যরও কিন্তু আসলে তেমন উন্নতি হয়নি। তিনি নির্বাচিত হলে সর্বোপরি জনগণের জন্য যে বরাদ্দ সেটি সঠিকভাবে জনগণকে জানাবেন এবং শিক্ষা, স্বাস্থ্য, নারীদের সহ বেকার যারা রয়েছে তাদের কর্মের ব্যবস্থা করবেন। তো জামালপুর সদর আসন থেকে গণ অধিকার পরিষদের জাকির হুসাইনের যে উঠান বৈঠক, এই ছিল তার সর্বশেষ।